শুরুতেই তোমাকে একটা কথা বলি, তোমার একার জীবনেই শুধু বাধা নেই। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সবার জীবনেই বাধা রয়েছে, সমস্যা রয়েছে, এবং যেই সমস্যার সমাধানগুলো তাদের নিজেদেরই করতে হবে। একটা জিনিস ভেবে থাকো তো, যদি এই পৃথিবীতে অন্ধকার না থাকতো তাহলে কি আমরা আলোর মজা বুঝতে পারতাম? আবার এই পৃথিবীতে যদি আলো না থাকতো তাহলে কি আমরা অন্ধকারের যে কঠিন সত্য সেটা কি আমরা জানতে পারতাম? অবশ্যই জানতে পারতাম না। তাই এই যে বাধা আমাদের প্রত্যেকের জীবনেই আসা উচিত, কারণ আমরা নিজেরাও বলতে পারি না কোন বাধাটা আমাদের ভবিষ্যৎ জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো এই বাধা যখন আমাদের জীবনে আসবে তখন এই বাধার সাথে আমাদের এমনভাবে যুদ্ধ করতে হবে বা বাধাকে এমনভাবে বুঝিয়ে দিতে হবে যে আমিও পারি, আমিও অনেক কঠিন, আমি বাধার থেকে আরও বেশি কঠিন। এবং এই সময়ে তোমাকে অনেক মানুষ বলবে যে তোমাকে দিয়ে এটা সম্ভব নয়। হ্যাঁ, কারণ তারা এটাই ভয় পায় যে তুমি যদি এই কাজটা করে ফেলতে পারো তো তাদের তো কোনো লাভ হবে না। তো তারা মূলত তোমাকে নিয়ে ভয় পায় যে তোমাকে দিয়ে এই কাজটা হয়ে যাবে, তাই তোমাকে বলে যে তোকে দিয়ে হবে না। কিন্তু তুমি তো জানো যে তোমাকে দিয়েই হবে। তো তোমার বাইরের কারোর কথাই কান একেবারে দেওয়া যাবে না। তোমাদের কাছে একটা অনুরোধ, প্রিয় ভাইটি আমার, ছোট্ট বোনটি আমার, তোমরা একবার শোনো। তোমাদের কাছে এটা অনুরোধ যে তোমরা অন্যের কথায় কান দিবা না। তোমরা নিজেরা, তোমার লক্ষ্য যদি সঠিক হয়, তোমার যে ইচ্ছা বা তোমার যে সাফল্য বা তোমার যেই ফিউচার বা ভবিষ্যৎ যদি নিষ্ঠাবান হয় তো তুমিও নিষ্ঠাবান। তো তুমি পিছনে ঘুরে তাকানোর কোনো সময়ই পাবা না, তোমাকে একেবারে সামনের দিক তাকিয়ে এগিয়ে যেতে হবে। তো বিভিন্ন মানুষ আসবে আমাদের বিভিন্ন ধরনের জ্ঞান দিতে, তো তাদের কথা আমরা এক কান দিয়ে শুনবো এবং অন্য কান দিয়ে বেরো করে ফেলবো, কারণ তারা আমাদের ভালো চায় যতটা তার থেকে আর বেশি ক্ষতি চায়। এবং একটা বিষয় তোমরা লক্ষ্য করো, যখন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন বিভিন্ন পথচারীরা সেই অ্যাক্সিডেন্টটা দেখে বলে আহারে, ইস কি হয়ে গেল। তো তারা মূলত কিন্তু মনে মনে আনন্দ পায়, কিন্তু সবাইকে বোঝানোর জন্য একটু ভান করে, অর্থাৎ যে সে কষ্ট পেয়েছে, কিন্তু তারা কিন্তু একটা মনে মনে একটা আনন্দ পায়। এটা হয়তো তোমার ক্ষেত্রেও ঘটে যে যখন তুমি কোনো অ্যাক্সিডেন্ট দেখো কিন্তু তোমার মনে একটা আনন্দের অনুভূতির সৃষ্টি হয়, বাট তুমি সবাই সামনে প্রকাশ করো যে তুমি দুঃখ প্রকাশ করছো আহা ইস ইত্যাদির মাধ্যমে। সো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অন্যদের কথায় কান দেবে না, শুধু নিজের লক্ষ্য যদি নিষ্ঠা থাকে তো তোমরা এগিয়ে যাও। সো দ্যাট ওয়াজ টুডে, আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ডে। আল্লাহ হাফেজ।